হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবার ফার্স্টেই হচ্ছে সবাইকে হ্যাপি হোলি। সবাই দিনটা কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, বাবা হচ্ছে এই যে আবির নিয়ে এসছে, আর পাশে বাড়ি একটা ছোট্ট পুচকু আছে, তার জন্য এই যে একটা পিচকারি নিয়ে এসছে। তো তারপরে আমি সকাল সকাল এই যে থালায় করে রং সাজিয়ে নিচ্ছি, আর হচ্ছে কয়েকটা ছবি মানে তুলবো বলে তার জন্য হচ্ছে ফার্স্টেই এই ড্রেসটা পরে নিয়েছি, কারণ তারপরে হচ্ছে রং খেলবো, সাদা জিনিস যেহেতু তাই। তো তারপরে হচ্ছে ফার্স্টেই আমরা দুজনকে রং মানে লাগালাম আর কি। ফার্স্টে ওর হাতের থেকেই রং মাখলাম, আর আমিও ওকে রং দিলাম। তো এই দেখো, কোথাও যাব না, কারণ আমার সেরকম একটা ভালো লাগছে না কোথাও যেতে। তো তারপরে দেখো এই মানে শ্যুটটা করেছি আর কি। এটা কিন্তু একবার নিউ ট্রেন্ডিং, তো দারুণ মানে লাগছিল আর কি। তো তারপরে এই যে দুইজনে হচ্ছে একটু ছবি টবি তুললাম। তো তারপরে দেখো এই ছোট্ট পুষ্পটাকে হচ্ছে আবির দিলাম। এটা হচ্ছে একটা ভাইয়ের ছেলে। তো তারপরে এই যে এই বাড়িতে, ও তার আগে বলি, আমার শ্বশুরমশাইকে রং দিয়ে এসে তখন আর ভিডিও করা হয়নি। তো তারপরে হচ্ছে এই বাড়িতে এসে এই যে বাবা মা, আর ওই বাড়ি থেকে তো শ্বশুরমশাই শাশুড়িমাকে দিয়েই এসেছি। তো আমার শাশুড়িমাও এসছে এখানে বাবা মাকে রং দিতে। আর তো ফার্স্টেই হচ্ছে যে বাবাকে রং দিয়ে দিলাম, বাবাও হচ্ছে আমাকে রং দিয়ে দিল। আর এই যে দেখো ছোট্ট পুচকুটা, এই যে আমার শাশুড়ি আমাকে তো ভীষণ করে রং মাখিয়ে দিল। তো তারপরে এই যে মাও হচ্ছে, ও তারপরে এই দেখো মাঝখানে হচ্ছে এই যে ছোট্ট পুচকুটা, মানে বাবা সম্পর্কে দাদু হয় তো রং মাখানোর জন্য বলল নিচু হতে। তো দেখো ও সবাইকে রং দিচ্ছে, আমাকে দিল, বাবাকে দিল, মাকে দিল। আর মা হচ্ছে স্নান করে পুজো দিয়েছে, যার কারণে এই যে মুখ ঢেকে রাখছে, মানে চুল ঢেকে রাখছে, যাতে মাথায় কোনো মানে মাথায় কেউ আবির না দিতে পারে। কিন্তু লাস্টে আর হয়নি ওরকম, আবার সে আবির টাবির খেলে তারপর হচ্ছে স্নান করতে হয়েছে। তো এই যে মাকেও হচ্ছে রং দিয়ে দিল। তো চলো ফুল ব্লগটা হচ্ছে কন্টিনিউ দেখতে থাকো, দারুণ ইন্টারেস্টিং ব্লগটা। আর এবার দারুণ দারুণ মজা করেছি রং খেলায়। তো সবটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, আস্তে আস্তে করে দেখতে থাকো। তো তারপরে দেখো এই যে আমার বড়, আমার মা বাবা সবাইকে রং দিয়ে দিল। তো ও তো রং খেলবে না, আমরাই রং খেলবো। আর এই পুচকেটাকে দেখো ঘুরে ঘুরে করে বেড়াচ্ছে। তো চলো দেখতে থাকো। সবাই আছে কেমন রং খেললে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কে কীভাবে এনজয় করলে। আমরা কিন্তু দারুণ দারুণ এনজয় করেছি, মানে এই মানে আমার এই ছোটোবেলায় যেরকম রং খেলেছি, তো তারপরে হচ্ছে এই প্রথম এরকম মজা করে রং খেললাম ছোট ছোট ভাই বোন সবাইকে নিয়ে। তো দারুণ মজা করেছি। তো চলো এবার হচ্ছে তো এই যে হচ্ছে পাশের বাড়ির কাকিমা, উনিও রং খেলতে এসছে। তো এই যে দেখো কি অবস্থা, এখন মা শাশুড়িমা সবাই মিলে হচ্ছে রং খেলবে এখন। তো দারুণ লাগছে আর কি। তো এই যে আমি ওই প্রথমে এইটুকুই রং মেখেছি, তারপর লাস্টে তো ভূত হবো একদম। তো এই যে বাবা, তো তারপরে এই যে আমাদের বাড়ির উঠান থেকে হচ্ছে এই ছোটো ছোটো ভাইগুলো চলে এসছে, ওরা হচ্ছে সবাই মিলে এখন রং খেলবে, মানে রাস্তা দিয়ে যে যাবে তাকেই রং দেবে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তো এই যে এইটা যাচ্ছিল, ওকেও রং দিয়ে দিল। আর এই দেখো কি অবস্থা, সবকটা ভূত হয়ে গেছে পুরো। তো তারপরে বললাম যে আমাকে একটু পিচকারিটা দিতে, আমিও একটু ওরকমভাবে রং দেবো। তো আমি আর দেইনি, রাস্তার লোকজনকে খালি ওদেরই দিচ্ছিলাম। তো তারপরে এই যে ওই ছোট্ট এইটাকে, এই পুচুটাকে হচ্ছে যে বাবা একটা ছোট্ট পিচকারি কিনে দিয়েছে। তো দেখো সবাই মিলে রং খেলছি, দারুণ দারুণ মজা হচ্ছে। দেখো মায়ুষ কি এ মায়ুষ ভিজে গেছে।
তো তারপর এই যে আমি মাঝখানে প্রসাদ খেয়ে নিলাম, এটা হচ্ছে দোলযাত্রার প্রসাদ। দাঁড়া তো এটা হচ্ছে আমার ননদ হয়, তো দেখো কিভাবে ভূত করে দিয়েছি। অবস্থা অবস্থা এটা কি রে? তো এই যে হচ্ছে আমার মা, শাশুড়ি মা, পাড়ার কাকিমারা সবাই মিলে রং খেলি যখন বসে আছে। তো তারপরে এই যে পাশের বাড়ি আর একটা বড় মাকে এইভাবে রং দিয়ে ভূত করে দিল। তো এটা হচ্ছে পাশের বাড়ি একটা বোন, তো ওকেও রং দিলাম। তো এই যে সবার সঙ্গে ছবি তুললাম। তো এই যে রং খেলা প্রায় শেষ, আর অল্প একটু জল আছে এখানে বালতিতে, মানে রং গোলা জল। তো তারপরে দেখো এই কাকাটাকে কিভাবে রং দিচ্ছে সবাই মিলে ধরে, পাশের বাড়ি একটা কাকা। তো এই দেখো পুরো আবির দিয়ে এর মধ্যে কিন্তু রঙও মেশানো আছে, তো এইভাবে রং দিয়ে কি অবস্থা করছে। তো তারপরে আমি যে স্নান করে ফ্রেশ হয়ে ছাদে বসে এই যে মাংস কষা খাচ্ছি, তো দারুণ লাগছে খেতে। আর হোলির দিন কিন্তু বেশ ভালোই লাগছে রং টং খেলে, স্নান করে। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 3-4 বাজে। তো তারপরে এই যে ভাতও নিয়ে আসলাম রান্না হয়ে যাওয়ার পরে, এই যে মাংস আর ভাত সিম্পল। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো কেমন লাগলো আমাদের রং খেলা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।